মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। দম নিয়ে দমটা শেষ করতে পারি। আমার কাছে মনে হয় আমি সবার বয়স্ক এবং সবাই এরা বাচ্চা, বিশেষ করে এই যে এই মানুষটা, আমি তো বাচ্চা না। এই মানুষটা এত কনফিউজ করে দেয়। আমি আসলে টেনশনে আছি যে শুটিং এ গিয়ে কি করবে এই মানুষটা। তবে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এত ভালো একটা সিনেমা যেটা কিনা আসলে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। মনে হচ্ছে এই সিনেমা করার পরে তখন আমার মনে হতে পারে যে না ঠিক আছে আমি গুণী এবং আমি কিছুটা হলেও অ্যাক্টিং পারি। এর আগে যত কাজ করেছি সব ঠিক আছে, ওগুলো সব ভালো কাজ, কিন্তু এই কাজের পরে আমার কাছে মনে হয় যে আমি আরো বেশি নিজেকে প্রুভ করতে পারবো। নিশো ভাইয়ের সাথে প্রথম কাজ, ভালো লাগছে। চঞ্চল ভাইয়ের সাথে ছোটবেলায় কাজ করেছি, সেটাও ভালো লাগছে, এবং SBF আলফায় চোরকি তাদের সাথেও প্রথম কাজ। সব মিলিয়ে প্রথমের তো একটা আলাদা ফিলিংস থাকে, আলাদা ভালো লাগা থাকে। সো সেই ভালো লাগা থেকেই শুরু করতে যাচ্ছি আপনাদের দোয়া নিয়ে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সবাই চায় সেই আস্থাটা রাখতে, এবং আমি যে খুব ইজিলি ঢুকে গেছি, ইজিলি দম করছি তা না। যখন আমাকে শাকিল ভাই ফোন দিয়ে বলল যে তোমাকে ডিরেক্টর রনি ভাই ফোন দিবে দমের জন্য, তুমি কথা বলো, তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছি যে ও মাই গড, এত ভালো সিনেমার জন্য আমাকে ফোন দিবে, রনি ভাই ফোন দিবে। ওকে ঠিক আছে, আই ওয়াজ ওয়েটিং। রনি ভাই আর ফোন দেয় না, কবে ফোন দিবে? যখন ফোন দিল তখন আমাকে বললো যে ঠিক আছে তোমার একটা অডিশন লাগবে। আমি বলছি অডিশন, যেই জিনিসই নেন আমি এক পায়ে রাজি আছি। বেশি টেনশনে ছিলাম যে কি করবে, আমি কি অডিশনে পাশ করেছি নাকি আমি কি ফেল। বলবে যে না তোমার অডিশন ভালো হয়নি, তুমি তোমার সাথে অন্য কাজ হবে, এই প্রজেক্টটা থাক। তারপর অডিশনটা 3টা ছিল, একটা উইদাউট গেটআপ, একটা উইথ গেটআপ। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমরা সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। এই স্যাক্রিফাইসটা আসলে খুব আনন্দের স্যাক্রিফাইস। কোনো কাজ করিনি, কোনো ইন্টারভিউ দেইনি। আপনাদের মতো, আপনারা আমার খুব ভালো লাগা ভালোবাসার মানুষ, আপনাদের সাথেও কথা বলি নাই, যেটা আসলে সব থেকে বড় স্যাক্রিফাইস। যখন আমাকে বলা হয়েছে দম আমি করছি, তখন থেকে মনে হচ্ছে যে এটা আমার রিবার্থ, এটা আমি নতুন করে আবার নিজেকে প্রুভ করছি। দম নিয়ে দমটা শেষ করতে পারি, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় নতুন নতুন কাজ, নতুন গল্প, নতুন চরিত্রে অভিনয় করার জন্য শিল্পীরা মুখিয়ে থাকে। দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমের, আর কিছু বলার দরকার নেই, কারণ 1 লাইনের গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, এটা দর্শকের জন্য একটা বড় চমক এটা। আর এটা তো অবশ্যই নতুন গল্প, নতুন চরিত্র। আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায় যে এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার জানা মতে আমি করিনি। আর ওই যে আপনি যেটা বললেন যে একটু ভালো প্রজেক্ট পছন্দ করা, ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা, এটা অবশ্যই ঠিক প্রজেক্ট, সেজন্যই আমি এই কাজটা করতে, এবং 2 বছর ধরে আমি অপেক্ষা করছি, এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে, মেলানো, কিন্তু ছবি তো ছাড়িনি যে না এটা কাজটা করতে হবে। অসাধারণ কাজ তো আর একসঙ্গে হবে না, আবার রিলিজও একসঙ্গে হবে না, কিন্তু এটা তো আমাদের পেশা। বছরে তো 2-3টা ছবি আমাদের করতেই হয়, না হলে তো আমাদের রুজির ব্যাপার আছে এখানে। তা সবকিছু মিলেই ওটা অ্যাডজাস্ট করে নিতে হয়। সেই আবার একটা ছবির জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির সময়ও লাগে। যেমন আমি কলকাতার ছবিটা করে আসলাম, আবার এখন এই ছবির জন্য আবার প্রস্তুতি চলছে। আমি যখন যাব তার আগে আর মানসিক প্রস্তুতি তো 1-2 বছর ধরে আছেই, ফিজিক্যাল যেটা আমার প্রস্তুতি প্রিপারেশন সেটাও আছে। আরো 20-25 দিন আমরা সেই প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নেব, তারপর যাব। প্রস্তুতি ছাড়া কোনো কাজ হবে না, সেটা যেখানেই করি না কেন। কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয়, এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী, এইটুকু আমি শুধু বলতে পারি। এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা, সেই সাথে ওখানকার সাধারণ জনগণ। আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই। বিভিন্নভাবে এই নিশো ভাইয়ের কথা, এই মোশাররফ ভাইয়ের কথা এই বলছে আর কি, যে ওনারা দেখা হয় কিনা, কি কাজ করছেন, সামনে কি কাজ করবেন, তো তাদের আগ্রহ আছে, এটাই বলি। এখন তো আমি ফিরে আসি। চ্যালেঞ্জ তো আমাদের প্রত্যেকটা কাজে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা কাজই আমার কাছে চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে যখন প্রোফাইল যাদের এই অবস্থা থাকে, প্রত্যেকের চ্যালেঞ্জ কি পরিমাণ, এটা নিশো লাস্ট কতদিন জিমে যাওয়া হচ্ছে,
ওই কয়দিনে 14 কেজি ওজন কমিয়েছে এই চরিত্রের জন্য।